আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রিয় ব্যক্তিকে প্রেমে উন্মাদ করার একটা তাবিজ দিব। প্রিয় ব্যক্তি সে যে কেউই আপনার প্রিয় হতে পারে। আজকের ভিডিওটা কোনো রেস্ট্রিকশন বা বাধা ধরা নিয়ম নেই যে আপনি শুধুমাত্র তার উপরে ব্যবহার করবেন, এমন কিছু না। আপনার যাকে খুশি, যাকে ভালো লাগে তাকেই আপনার প্রেমে পাগল করে দিতে পারবেন এই নকশাটা দ্বারা। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে চালিয়ে নিতে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশ অথবা দেশের বাইরে থেকে। তবে একটা কথা বলবো, আপনারা যদি নকশাটা ব্যবহার করেন, তো এটা সুলেমানি তাবিজ যদি ব্যবহারও করেন তাহলে এটা ভালো কাজে ব্যবহার করবেন। আমি রিকোয়েস্ট করবো যেন এটা খারাপ কাজে ব্যবহার না করেন, বাকিটা নিজের উপর। প্রথমত একটা নকশা দেখেন, নকশাটা যেভাবে আছে ঠিক হুবহু ওইভাবেই লিখতে হবে। এবং এই বশীকরণটা অত্যন্ত দামি, এত পরিমাণ দামি যে অনেকে এটা ব্যবহারই করতে পারবে না। আর যদি আপনি ব্যবহার করতে পারেন ঠিকমতো, তাহলে 1000% গ্যারান্টি। আপনার কাজ যদি না হয়, আমি আপনার যত টাকা খরচ হবে তার দ্বিগুণ আমি আপনাকে ফেরত দেবো। আমার ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। সেটার জন্য আপনাকে স্বর্ণের তৈরি মাদুলি লাগবে, স্বর্ণের মাদুলি। মানে আপনার কতটুকু স্বর্ণ দিয়ে আপনি মাদুলি বানাতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বর্ণের মাদুলি আপনি একটা বানাবেন, বানানোর পরে এই নকশা লিখবেন। তারপর আপনি যাকে নিজের প্রেমে উন্মাদ করতে চান সেই তাবিজের নিচে আপনি তার নাম লিখবেন। তার নাম লিখে সেটা স্বর্ণের মাদুলিতে পরে ছেলেরা ডান হাতে, মেয়েরা ওইটা ডান হাতে ব্যবহার করতে হবে। এবং তার সাথে যদি ওই মাদুলি পরা অবস্থায় একবার দেখা হয়, তাহলে সে তখনই আপনার জন্য প্রেমে উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এখন একটা কথা এটা আমি বলে দিচ্ছি, এটা প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে যেমন ধরেন একটা স্বর্ণের মাদুলি দিয়ে আপনি 10 জনকে বশ করবেন, তাহলে পুরাতন মাদুলি থেকে পুরাতন তাবিজটা বের করে নতুন তাবিজে যার নাম লিখে আবার ঢুকে তার সামনে যাবেন, তাকেও আপনি ঠিক একইভাবে বশ করতে পারবেন বা নিজের প্রেমে উন্মাদ করে ফেলতে পারবেন। তবে আমি বলবো যে একজনের জন্য এটা প্রয়োগ করবেন। সব বশীকরণও যদি ব্যর্থ হয় তাহলে এটা কখনো ব্যর্থ হবে না। তবে একটা মাদুলি বারবার ব্যবহার করার ক্ষেত্রে সেই মাদুলিটা আপনি গঙ্গাতে বা নদীতে ডুবিয়ে 7 বার ডুবাবেন, তাহলে ওই মাদুলিতে কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।